नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आज के आमी एकटा दारुण रेसिपि निये एसेछि तालशाशेर। एटा किन्तु अनेक पुरोनो रेसिपि, किन्तु एखन आमरा किन्तु अनेकेई जानि ना जे तालशाश दिये किन्तु रेसिपि तैरी करा जाय। आमी 1 केजिर मतन पनिर निये निয়েছি और एटाके छोटो छोटो करे पिस करे केटे नेब। तालशाशगुलोके गोटा राखছি, आपनारा चाइले छोटो करे केटेও निते पारेन। আমি এইভাবে 15টার মতন তালশাঁস নিয়েছি। এর মধ্যে কাজু, কিশমিশ আর মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু বেশি ঝাল হয় না। দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব। তারপর তালশাঁসগুলোকে আমি এরকমভাবে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটার পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব এবং দেখাবো। কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের জানালে বা কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে এবং আগ্রহও বাড়ে। তার জন্য প্লিজ আপনারা পাশে থাকবেন। এর মধ্যে ধনে আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ধনে, আর দিয়ে দিলাম আদা বাটা, আর 2 থেকে 3টে টমেটো পিউরি এরকমভাবে আমি কুড়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জায়ফল, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এর মধ্যে এইভাবে দিলে পরে এর গন্ধটাও সুন্দর হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে আমার এইভাবে দেখুন অনেকটাই কষিয়ে নিয়েছি, তেলটাও অনেকটা ছেড়ে গেছে। তেলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া নেই, মনে হচ্ছে যেন অনেকটাই আছে কিন্তু কমই আছে, যেহেতু আমার জিনিসের পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য আমি এইভাবে করছি। আর এর মধ্যে যে মিক্সির ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, আর যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা মগজ রয়েছে একটু ধরে যেতে পারে, কাজু রয়েছে, সেই জন্য একটু কম আছে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য নুন আর চিনি আমি দিয়ে দিচ্ছি। এর নুন আর চিনিটা কিন্তু ঠিক মতন না দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো হবে না। আর পনিরটাকে আমি মশলাটা কষানো হয়ে গেছে, পিস পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, যারা কাঁচা না ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভেজেও করতে পারেন। একই রকম স্বাদ হবে, একই রকম টেস্ট হবে, তাতে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 কাপের মতন জল। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আর এইভাবে করে একবার অবশ্যই দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি বন্ধু বান্ধব থাকে তাদেরকেও বলে দেবেন শেয়ার করার জন্য। আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। আমরা অনেকেই কিন্তু জানি না যে তালশাঁস দিয়ে রেসিপি তৈরি করা যায়, কিন্তু খেতে সত্যি সত্যি দুর্দান্ত লাগে। আজকের মতন ধন্যবাদ।